সভাসদগণ, অবশেষে রাজকন্যা লীলাবতীর বিবাহ লগ্ন উপস্থিত হতে চলেছে। রাজামশাইয়ের ইচ্ছেতে এবং সাধু উগ্রচণ্ড বাবার কৃপায় পরের মাসে শুক্লা চতুর্দশীর পুণ্যতিথিতে সুকেতুগড়ের রাজা চন্দ্রকেতুর সুপুত্র যুবরাজ সূর্যকেতুর সঙ্গে এই বিবাহ সম্পন্ন হবে। নতুন মহামন্ত্রী মশাই, কিন্তু রাজামশাই যে বলেছিলেন লীলাবতী স্বয়ংবর হবে, তাহলে? সে যখন বলেছিলেন তখন বলেছিলেন, এখন সময় এবং অবস্থা দুটোই যে বদলে গেছে সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো গুণাচার্য। আর সাধু বাবার পরামর্শ শুনে রাজা তো নিজেই তার সিদ্ধান্ত বদলে ফেলেছেন। আর কোনো স্বয়ংবরের প্রয়োজন নেই, সোজা কেতুরাজের ছেলের সঙ্গে খনার বিয়ে হবে। আর এটাই রাজ আদেশ। কি রাজা, এটাই রাজ আদেশ তো? এটাই রাজ আদেশ। যারা এই রাজ আদেশ না মেনে প্রতিবাদ করবে, রাজার আদেশে তাকেই বন্দি করে কারাগারে নিক্ষেপ করা হবে। কারাগারে নিক্ষেপ করা হবে। এখানে কেন? পায়ের তলায় থাকা এই প্রজাদের তো সাধু বাবার পথ্যি খাইয়েন হাতে নিয়ে নেওয়া গেছিল, তাহলে আবার এটা এখানে কি করতে এসেছে? ব্যাপারটা তো গোলমেলে ঠেকছে মা। ব্যাপারটা গোলমেলে ঠেকছে। শান্ত হন, শান্ত হন। বসে কি ব্যাপারে? প্রজাদের নিয়ে আপনি এভাবে রাজসভাতে, আর সবার হাতে অস্ত্র কেন? আমরা খুব রেগে আছি ছোট কুমার। আমরা শুনেছি আজ রাজসভাতে খনামায়ের বিয়ের পাকা কথা হবে, কিন্তু আমরা তো শুনেছি খনামায়ের স্বয়ম্বর সভা হবে। রাজামশাই তো তাই বললেন। আর আজকে হঠাৎ করে বিয়ের পাকা কথা, জোর করে চাপানো ওই বিয়ে মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানি না, মানছি না, মানি না, মানছি না, মানবো না, মানবো না। পূর্ব প্রজাদের আত্মার শোনা, মানি না, বনব না, পায়ের তলার কীট পতঙ্গ। তোর মানিসটা তো কি হবে? হ্যাঁ, এই বিয়ে হবে, এটা রাজার আদেশ, রাজ আদেশ। আপনি ঠিকই বলেছেন মন্ত্রী মশাই, আমরা পায়ের তলায় থাকি, কিন্তু আপনি বুঝি জানেন না যে পায়ের তলার মাটি সরে গেলে মানুষ খাড়া হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না, মাটিতে লুটিয়ে পড়ে, বোমে লুটিয়ে পড়ে। আপনার সেই দশা না হয়। রাজামশাই, আপনার কাছে আমরা একটা আর্জি নিয়ে এসেছি। আর্জি সামান্য, রাজ পরিবারের প্রথা মেনে আমাদের খনামায়েরও স্বয়ম্বর সবার ব্যবস্থা করতে হবে। তিনি আমাদের দেবী, তার সুখ শান্তি আমাদের কাছে সবচেয়ে বড়। আমরা চাই উনি যেন নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিতে পারেন। তা না হলে আমরা কিন্তু এই রাজ্যের চাষা, কামার, কুমোর, তেলি, আমরা দেউলিশ্বর প্রজারা রাগে ফুঁসে উঠব। আর আমরা রাগলে কি হয় জানেন তো? প্রজা বিদ্রোহ হলে সামলাতে পারবেন তো? প্রজারা তো দারুণ ক্ষেপে আছে রে, মনে নেই একবার সেই প্রজারা ক্ষেপে কি রাজার মাথায় ঢিল মেরে রাজার মাথা ফাটিয়ে দিয়েছিল, ঘোড়াটাকে অব্দি বনবাসে পাঠিয়েছিল। প্রজারা খেপলে রাজা অব্দি সিংহাসনে টিকতে পারে না। মা,
আমাদের কীর্তিকলাপ জানলে আমাদের সাথে যে কি করবে কে জানে। আপনাকে তো এই অনুরোধ রাজামশাই, আপনি এই রাজাদেশ ফিরিয়ে নিন। আমাদের রাজকুণ্ডে লীলাবতীর স্বয়ম্বর হোক। রাজকন্যা লীলাবতীর স্বয়ম্বরক। জয় রাজকন্যা লীলাবতীর জয়! জয় রাজকন্যা লীলাবতীর জয়! জয় রাজকন্যা লীলাবতীর জয়! জয় রাজকন্যা লীলাবতীর জয়! জয় খনাময়ের জয়! জয় রাজকন্যা লীলাবতীর জয়! খনার কাহিনী সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ 8 ও প্ল্যাটফর্ম 8-এ।